যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা বলি। মালয়েশিয়ায় 3D একটা বিষয় প্রচলিত আছে। 3D, প্রথম ডি হচ্ছে যে ডিফিকাল্ট, আপনার 2 নাম্বার যে ডি সেটা হচ্ছে যে আপনার ডার্টি, এবং 3 নাম্বার হচ্ছে যে আপনার ডেঞ্জার। এই 3D কাজগুলা মালয়েশিয়ান যারা স্থানীয় তারা কিন্তু আপনার করতে চান না বা করেন না। আর ডিফিকাল্ট মানে বুঝতেই পাচ্ছেন যে আপনার কঠিন কাজ, ডেঞ্জার মানে বিপজ্জনক, এবং ডার্টি মানে হচ্ছে যে নোংরা। এই 3 ধরনের কাজ মালয়েশিয়ান যারা স্থানীয় অধিবাসী বা মালয়েশিয়ার লোকজন এরা করেন না। আর এই 3D কাজগুলা বেশিরভাগই কিন্তু আসলে বাংলাদেশি যারা তারা করেন। নতুন করে মালয়েশিয়া যাওয়ার আপনার রাস্তা তৈরি হচ্ছে, ফলে আবার নতুন করে সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠছে, যেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া কিন্তু আপনার বন্ধ হয়ে গেছিল। সো একটু ধারণা দেয়, যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে করা হয় কি জানেন, মালয়েশিয়ায় আপনার 50 জন 100 জনকে আপনার নিয়ে যাওয়ার পরে, মানে যে মাধ্যমে নিয়ে যান, আমি তাদের নাম বলতে চাই না, সো তারা নিয়ে যাওয়ার পরে সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে বা একটা রুমের মধ্যে সবাইকে অনেকটা আপনার জিম্মির মতো করে রাখে। জিম্মির কথা বলছি আপনার, কারণ আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে যাবে। সো আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি বাইরে কিন্তু যেতে পারবেন না, এবং আপনি যেহেতু নতুন দেশ, আপনি কোথায় যাবেন, কি কাজ করবেন সে বিষয়ে কিন্তু আপনার কোনো আইডিয়া থাকবে না। একটা কাজের বিপরীতে তারা হয়তো 10 জনকে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ায় এরকম অসংখ্য, এভাবে বাংলাদেশিরা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে একটা ফ্ল্যাটের মধ্যে 50 জন 100 জনকে কিন্তু আপনার বন্দি করে রাখা হয়, জিম্মি করে রাখা হয়। আপনি বাংলাদেশে যেখানে এক বেলায় আপনি যা খাচ্ছেন, মালয়েশিয়ায় সেখানে 3 বেলায় হয়তো আপনাকে সেটা খেতে দেওয়া হয়। সেখানে 3 বেলায় আপনাকে সেই খাবার খেতে হবে যেটা বাংলাদেশে আপনি এক বেলায় খাচ্ছেন, কারণ আপনাকে জিম্মি করে রাখা হচ্ছে। সো যারা যাচ্ছেন তারা এ বিষয়ে খুব সতর্ক থাকবেন। আপনি আপনার ওয়ার্ক অর্ডার, কন্ট্রাক্ট পেপার এগুলা ছাড়া আপনি যেতে চাইবেন না, এবং যদি আপনি যাওয়ার পূর্বে ওয়ার্ক অর্ডার, কন্ট্রাক্ট পেপার পান তাহলে অবশ্যই সেগুলো যাচাই করে নেবেন, কারণ বর্তমানে অনলাইনে যাচাই করার সুযোগ আছে। সেখানে দেওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করতে পারেন। অন্যথায় আপনি যদি তৃতীয় কোনো মাধ্যমে, কারো আপনার মিডিয়ার মাধ্যমে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই জাতীয় পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। অর্থাৎ যারা মিডলম্যান হিসেবে যারা কাজ করে, যেসব এজেন্সিগুলো যারা কাজ করে, তারা আপনাকে নিয়ে যাওয়ার পরে মাসের পর মাস সেখানে আপনাকে হয়তো বন্দি অবস্থায় থাকতে হবে, খেতে পাবেন না, যা নিয়ে যাবেন সেই টাকাগুলো খরচ হয়ে যাবে। আপনি 5-6 মাস পরে যদি আপনি কাজও পান, আপনি হয়তো যেই কাজের উদ্দেশ্যে, যেই স্বপ্ন নিয়ে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে শেষ পর্যন্ত কিন্তু সেটা আপনাকে হোঁচট খেতে হতে হবে। আর একটা সংক্ষেপে ধারণা দেয়, মালয়েশিয়ার মধ্যে অন্তত কমপক্ষে 2 থেকে 5 লক্ষ বাংলাদেশি আছে আপনার অবৈধভাবে, যাদের পাসপোর্ট পর্যন্ত নেই। কারণ ওই যে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, তারা দিনের বেলা হয়তো কোথাও কাজ করে, রাতে বনে জঙ্গলে আপনার থাকার চেষ্টা করে। এবং আপনি যদি অবৈধ হন, ধরেন আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে যদি ধরেন আপনার একটা মুদির দোকান আছে, এখন এই মুদির দোকানে আপনার কাছে যদি বিদেশি একজন শ্রমিক এসে কাজ করতে চায়, আপনি কি তাকে কাজে নিবেন? আর যদি নেনও, আপনি চাইবেন যে তার ওয়ার্ক পারমিট আছে কিনা, ভিসা আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, এগুলা ছাড়া আপনি তাকে কাজে নিবেন না। ঠিক বাংলাদেশিদেরও কিন্তু সেখানে একই রকম সমস্যায় পড়তে হয়। তো যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এই ব্যাপারগুলো ভালোভাবে চিন্তা করে, খোঁজ খবর করে তারপর যান। কারণ আপনি বাংলাদেশে কিন্তু অনেক স্বাধীন, এটা আপনার নিজ দেশ। আপনি এখানে সরকারের বিষয়ে কিন্তু সমালোচনা করতে পারবেন, কারণ এটা আপনার নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান। এখানে আপনার প্রচুর আত্মীয় স্বজন আছে, সুবিধা অসুবিধায় আপনি যে কারো সহযোগিতা পাবেন। কিন্তু বিদেশের মাটিতে সেখানে আপনি কিন্তু একেবারে হেল্পলেস, কেউ আপনার আপন না। একটা দোকান থেকে আপনি বাকিও নিতে পারবেন না। সেখান থেকে আপনাকে এই প্রিয়জনের সঙ্গে টেলিফোনে কথা বলতে হবে, আসার টিকিট ভাড়া। মালয়েশিয়ায় অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশে ফিরতে পারছেন না, টিকিট ভাড়ার জন্য, টাকার জন্য বাড়িতে পাঠাতে পারেন না। অনেকে আছে বছরের পর বছর থাকেন। সেই ব্যাপারগুলো হিসেব করে তারপরে বিদেশের মাটিতে পা বাড়াবেন। তো ভালো থাকবেন সবাই। যদি যারা প্রবাসে যারা আছেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।